আসুন্না তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি সরমুদ্দিন মাহদী সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি সরমুদ্দিন মাহদী সাহেব, আমি জনাব হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তার আশেপাশে দোকানপাটে বসে আছেন, আমি মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করব, এই মাহফিলগুলো হচ্ছে নবীদের সুন্নত। এখন তো আর নবী আসবে না, নবীর নবুয়তি দায়িত্ব পালন করে যায় এখন ওলামায়ে কেরাম। হক্কানি ওলামায়ে কেরামের উদ্যোগে এই মাহফিলগুলোতে যদি আমরা বসতে পারি, তাহলে নবীদের মজলিসে বসলে যেই সওয়াব, এই দ্বীনি মাহফিলগুলোতে বসলেও ওলামায়ে কেরামগণ বলেন সেই সওয়াব লাভ করা যায়। এজন্য এই মাহফিলগুলো আয়োজন করতে হাজার হাজার টাকা ব্যয় করতে হয়, অনেক মানুষের পরিশ্রম এর সাথে জড়িত আছে। কেবলমাত্র আপনাদেরকে দিন শোনাবে, দিনের আলোচনা আপনাদেরকে শোনাবে, আর আপনারা শুনলে সেই মোতাবেক আমল করলে, আল্লাহ কবুল করলে বেহেশত নসিব হবে, বেহেশতে যাইতে পারবেন। সেজন্য এই বিশাল আয়োজন আপনাদের জন্য করেছে। তাই হাজার হাজার টাকা প্রতিদিন ব্যয় করা সম্ভব হয় না। দূর দূরান্ত থেকে হক্কানি ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করা প্রতিদিন সম্ভব হয় না। তো আমরা যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে বসে আছি, আমি সকলকে অনুরোধ করব, জীবনে আপনার কত সময় কত গুনাহের কাজে ব্যয় হচ্ছে। আপনি দিনের জন্য না হয় আজকের মাগরিব থেকে শেষ পর্যন্ত সময়টা দিলেন, এতে করে কি আপনার মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাবে? প্রতিদিনে তো এরকম সময় আপনার নষ্ট হয়ে যায়। ঘরে শুয়ে থাকেন, বসে থাকেন, দোকানে আড্ডা দেন, চা নাস্তা করেন, এগুলো তো প্রতিদিন করেন। তো মাঝে মধ্যে এরকম দিনের জন্য যদি আপনি সময় দেন, আল্লাহর দরবারে কিয়ামতের দিন প্রমাণ হিসেবে এই সময়গুলো আপনার জন্য সাক্ষী দিবে। সেজন্য আমি সকলের প্রতি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, নবুয়তি এই সুন্নতগুলো এই মজলিসগুলোর মধ্যে বসেন, সকলেই চলে আসেন, সময় দেন। কিছু না বুঝলেও আপনি যে সময় দিয়েছেন সেটা তো সওয়াব পাবেন, এবং কিয়ামত এখানে শত শত হাজার হাজার ফেরেশতারা আপনার নাম লিপিবদ্ধ করে লিস্টিভুক্ত করবে, সেটা তো আল্লাহর সামনে পেশ করা হবে। সেজন্য আমি সকলকে আবার অনুরোধ করছি, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনারা যে যেখানে আছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে এসে বসে পড়ুন। দ্বীনের এই গুরুত্বপূর্ণ সওয়াব থেকে নিজেকে মাহরুম করবেন না। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার মুখে মুখে পবিত্র কোরআনুল কারীমের আয়াত যেটি আমি তেলাওয়াত করব সকলে আমার মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى في آية أخرى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما يورث العلم فمن أخذها أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে অন্তরস্থল থেকে ঈমানের সাথে মুহাব্বতের সাথে সমস্ত শক্তি একত্রিত করে সুউচ্চ কণ্ঠে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পূর্ব চৈচং দরগাহ মোড়া বৃহত্তম কবরস্থানের সমস্ত কবরবাসীর ইসালে সওয়াব উপলক্ষে ও আল করিম ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণের ও মহব্বতের দ্বীনি ইমানি ভাই বন্ধুগণ এবং মুরব্বীগণ, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ এবং পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমি আজকের এই মাহফিলের পক্ষ থেকে ঈমানি মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাদেরকে আজকের একটি পবিত্র সময়ে বাদাল মাগরিব নামাজ আদায় করার পর একটি বরকতময় মজলিসে, ইসলামী সম্মেলন দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত রাজা বাদশাদের সবচেয়ে বড় রাজা, পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সকলের লালন পালনকারী, যিনি আমাকে আপনাকে সকলকে লালন পালন করে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। আয় আল্লাহ, আপনি আমাদের শুকরিয়াকে আপনার দরবারে কবুল করে নিন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যায়? মাথার চুলের আগা থেকে নিয়ে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত আমরা আল্লাহর নেয়ামতে ডুবে আছি। কোন নেয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমরা আল্লাহর কোন কোন নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আছে, এই ধরনের মজলিসে যারা আসেন, বসেন, তাদের অনেক ফায়দা। ফকি আবুল লাইস রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন যে কোন ব্যক্তি যখন কোন দ্বীনি আলোচনা শুনবার জন্য ঘর থেকে বের হয়,
আপনারা ঘর থেকে বের হয়ে এখানে আসছেন না? প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব। ফতে আবুল্লাহ বলছেন, শুধু তাই নয়, আপনি যখন আসবেন ফেরেশতারা রাস্তার 2 ধারে দাঁড়িয়ে আপনাকে স্বাগতম জানাবে, যান দ্বীনি আলোচনা শুনবার জন্য যান, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই, যখন আপনারা এসে বসেন মাহফিলে, তখন নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহর আরশ থেকে আপনাদের উপর বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি বর্ষিত হয় আপনাদের উপরে। ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনাদেরকে চতুর্দিকে ঘিরে ধরে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি বসবেন ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে হেফাজত থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে এসে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে না ক্ষতি আছে? আপনি যদি কিছু বুঝতেও না পারেন, সওয়াব কিন্তু ঠিকই আপনি পেয়ে যাবেন। এজন্য আমি আবার অনুরোধ করছি, এই দিনই মাহফিল থেকে কখনো মাহরুম থাকবেন না। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ অমুক মাহফিলে গিয়েছিলাম একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য, অমুক মাহফিলে গিয়েছিলাম আমাকে বেতন দেয় নাই, খাবার দেয় নাই, আমি খাবারের উদ্দেশ্যে যাই নাই, তোমাকে রাজি খুশি করার জন্য গেছি। এই ধরনের খালেস নিয়তের একটা আমলও যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, বেহেশতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আসুন আজকে আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে উলামায়ে কেরামের কিছু মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে জানব। বর্তমান সময়ে আমরা এই তথ্য প্রযুক্তির যুগে শুধু মোবাইল নিয়ে বসে থাকি, এবং কি আজীব এবং আশ্চর্য একটা যুগ এসে গেছে, যেই যুগে মানুষের ভেতর থেকে ময় মুরব্বী, বড়জন, ছোটজন, সম্মানিত মানুষদের সম্মান দিল থেকে উঠে গেছে। একটা সময় ছিল যখন পুরো গ্রামে মিলে 1-2 আলেম থাকত, তখন পুরো গ্রামের মানুষেরা ওই আলেমকে অত্যন্ত শ্রদ্ধা করত। কিন্তু এখন ঘরে ঘরে আলেম হয়ে গেছে। সম্মান আরো বাড়ার কথা ছিল, কিন্তু সম্মানটা কমে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম এটা আল্লাহর নবীর ওয়ারিস। আলেমরা হচ্ছে দুনিয়ার মধ্যে নবীদের ওয়ারিস, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আলেমদের মর্যাদার কথা বলে গেছেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনেও বিভিন্ন জায়গায় আলেমদের মর্যাদার আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা একে একে উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে জানব এবং আলেমদেরকে সম্মান করার চেষ্টা করব। আলেমদের যদি সম্মান করি, এতে আলেমদের লাভ এমন নয়, বরং আমাদের নিজেদের লাভ। আর আলেমদেরকে যদি আমরা অসম্মান করি, তাহলে আলেমদের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের ক্ষতিটা হয়ে যাবে। এর কারণ হলো, আলেমরা যেহেতু নবীর ওয়ারিস, এই পৃথিবীতে নবীর কাজ হচ্ছে উম্মতকে দ্বীনে ইসলামের প্রতি আহ্বান করা, কোরআন হাদিসের আলোচনা উম্মতের কাছে পৌঁছে দেয়া, আল্লাহর বাণী উম্মতের কাছে পৌঁছে দেয়া,
মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করা, জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে টেনে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়া, রসুলের সুন্নাত মানুষকে শিক্ষা দেওয়া, শরীয়তের বিধিবিধান মানুষকে শিক্ষা দেওয়া, তাই না? এখন তো নবী নাই, নবী তো চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। কিয়ামতের আগে আর কোন নবীর আগমন হবে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। কিন্তু এই বিশাল নবুয়তের দায়িত্ব পালন করবে কারা? মানুষকে দ্বীনের পথে ডাকবে কারা? কোরআন হাদিসের তাফসীর শোনাবে কারা? ইসলামী শরীয়তের বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেবে কারা? রাতে দিনে মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে কারা? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শোনাবে কারা? জাহান্নাম থেকে বিরত রাখবেন কারা? জান্নাতের দিকে নিয়ে যাবেন কারা? হেদায়েতের দিকে ডাকবেন কারা? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পর যেহেতু আর কোন নবী আসবে না, আমার উলামায়ে কেরামরাই নবুয়তের এই দায়িত্ব আঞ্জাম দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামরা যদি নবুয়তের এই দায়িত্ব আদায় করে তাহলে তাদের সম্মান কম না বেশি? যদি নবীদের সাথে কোনো কেউ বেয়াদবি করে, যদি কেউ নবীদের সম্মান হানি করে, নবীর সাথে বেয়াদবি করে, তাহলে ওই ব্যক্তির কপালে দুঃখ আছে না সুখ আছে? দুঃখ আছে। তো নবীর দায়িত্ব যারা পালন করবে, তাদেরকে যারা অসম্মান করবে, তাদের কপালে সুখ আছে না দুঃখ আছে? আর যারা সম্মান করবে তারা ভাগ্যবান না হতভাগা? ভাগ্যবান। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা নিয়ে কি আলোচনা করেছেন সেগুলো একটু শুনি, যেন আমরা সেই মোতাবেক আমল করতে পারি। আলেমদেরকে দ্বীনি হক্কানি আলেমদেরকে যথাযথ সম্মান করতে পারি, সম্মান করে নিজেদের যেন আল্লাহর প্রিয় বানাতে পারি এবং তাদের অসম্মান, বেয়াদবি, সম্মান হানি করা থেকে যেন নিজেদেরকে বিরত রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যারা আলেম আর যারা আলেম নয় তারা কি কখনো এক সমান হতে পারে? যারা আলেম আর যারা আলেম নয় তারা কি সমান? কারণ যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, কোরআনের এলম আছে, নবুয়তের এলম আছে, ওয়াহির এলম আছে, আর যাদের ভিতরে নাই তারা কি সমান হতে পারে? সমান হতে পারে? গেল এক। তাহলে যারা আলেম আর যারা আলেম নয় তারা কি নয়? সমান নয়, আলেমের মর্যাদা বেশি। দুই নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আলেম তারা নবীর ওয়ারিস। কারণ নবীদের পরে, বিশ্বনবীর পরে আর কোন নবী আসবে না। নবী না আসার কারণে লক্ষ লক্ষ মানুষকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের বাণী কে শোনাবে? এই জন্য নবী মারা গেলেও নবীর পরে নবুয়তের দায়িত্ব দিয়ে গেছেন উলামায়ে কেরামদের উপর। নবীরা, আলেমরা নবীদের ওয়ারিস। আমাদের দেশে ওয়ারিস কারা হয়? মৃত ব্যক্তির সম্পত্তির হকদার যে হবে ওই ব্যক্তিকে ওয়ারিস বলা হয়। মৃত ব্যক্তি, কোনো মানুষ যখন মারা যায় ওই মানুষের টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, স্বর্ণ গয়না, জায়গা জমির মালিক যারা যারা হবে ওই লোকদেরকেই ওয়ারিস বলা হয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যারা আমার ওয়ারিস হবে তারা কোনো জায়গা জমির ওয়ারিস হবে না, তারা টাকা পয়সার ওয়ারিস হবে না, তারা স্বর্ণ গয়নার ওয়ারিস হবে না, তারা জায়গা জমির ওয়ারিস হবে না, তারা সয় সম্পত্তির ওয়ারিস হবে না। আমার পরে আমার উম্মতের মধ্যে যারা আলেম তারা আমার ওয়ারিস হবে। তার অর্থ হলো তারা টাকা পয়সার ওয়ারিস হবে না, তারা আমার ওহীর এলমের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। নবুয়তের জ্ঞানের উত্তরাধিকারী হবে উলামায়ে কেরাম। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن يورثوا العلم فمن أخذها أخذ بحظ وافر. বিশ্বনবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর নবীগণ যাদেরকে ওয়ারিস করে যান তাদেরকে জায়গা জমির ওয়ারিস বানান না, টাকা পয়সার ওয়ারিস বানান না, সয় সম্পত্তির ওয়ারিস বানিয়ে যান না। জোরে বলুন তো, নবীগণ আলেমদেরকে কিসের ওয়ারিস বানিয়ে যান? কারো খেয়াল নেই, আওয়াজ করে বলতে হবে, নবীগণ আলেমদেরকে কিসের ওয়ারিস বানাই যান? নবীগণ আলেমদেরকে ওহীর এলমের ওয়ারিস বানিয়ে যান, দ্বীনের জ্ঞানের ওয়ারিস বানিয়ে যান, শরীয়তের এলমের ওয়ারিস বানিয়ে যান। টাকা পয়সা জায়গা জমির ওয়ারিস উত্তরাধিকারী নবীগণ বানিয়ে যান না। ফামান আখাযাহা আখাযা বিহাযিন ওয়াফির, আর যেই ব্যক্তি এই শরীয়তের জ্ঞান অর্জন করতে পারলো, ওহীর জ্ঞান অর্জন করতে পারলো, ওই ব্যক্তি অনেক কল্যাণ লাভ করতে পারলো। সুবহানাল্লাহ। ফামান আখাযাহা আখাযা বিহাযিন ওয়াফির, যেই ব্যক্তি নবুয়তের এলম অর্জন করতে পারলো, ওহীর এলম অর্জন করতে পারলো, আলেম হতে পারলো, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারলো, ওই ব্যক্তি প্রচুর কল্যাণের অধিকারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আলেম সন্তানদেরকে আলেম বানাইলে হতাশ হবেন না। আপনার সন্তানের টাকা পয়সা না থাকতে পারে, জায়গা জমি না থাকতে পারে, সয় সম্পত্তি না থাকতে পারে, আপনার সন্তান টাকা পয়সা জায়গা জমির দিক দিয়ে গরিব হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার সন্তান ধনী, আপনার সন্তান বড়লোক, আপনার সন্তান অনেক কল্যাণের অধিকারী। সুবহানাল্লাহ। গেল দুই। এক নম্বর বললাম, আল্লাহ বলছেন যারা আলেম আর যারা আলেম নয় তারা কি নয়? সমান নয়। দুই নম্বর বললাম, যারা আলেম তারা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের কি? ওয়ারিস। আসল তিন নাম্বার, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্যান্য সাধারণ মানুষের তুলনায় অনেক সম্মানিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই সম্মানিত করবেন, নিজেই মর্যাদা দিবেন। সবার উপরে আলেমদের মর্যাদা